আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেদিন সন্ধ্যায় হঠাৎ জামাই ফোন দিয়ে বলল যে তার খুবই ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে। তো জামাইয়ের আবদার বলে কথা, সেটা তো আমাকে রাখতেই হবে। তো সাথে সাথে আমি ভাপা পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং কিছুটা লবণ মিশিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যদিও আমি পিঠা বানানোতে খুব বেশি এক্সপার্ট না, আমি একেবারেই নতুন রাঁধুনি। এই দিয়ে আমার দ্বিতীয়বারের মতো পিঠা তৈরি করা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, আমার জামাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আসলে এটাই মূলত একটা শান্তি, যে একটা কিছু কষ্ট করে বানানোর পরে যদি পরিবারের লোকজন সবাইটা পছন্দ করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমি গুড় প্লাস হাঁড়িটা, যে হাঁড়িতে আমি পিঠাটা ভাপাবো সেটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলা তৈরি করার সময় অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো এভাবে করে একটু বেশি গুড় দিলে আমার কাছে খেতেও অনেক মজা লাগে, আমার জামাইও অনেক বেশি পছন্দ করে, তো আমি একটু বেশি করেই গুড় দিচ্ছিলাম। এই যে এখন আমি পিঠাগুলা ভাপাতে বসিয়ে দিলাম। এটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েও গেছে মাশাল্লাহ। পিঠাগুলো এত সুন্দর দেখতে হয়েছিল এবং খেতে এত মজা হয়েছিল, আমার জামাই তো অনেক প্রশংসা করেছে এবং অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।